স্বাদ কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মসুর ডাল আর লাউ ডাঁটা দিয়ে খুব সাধারণ কিন্তু দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি একটা ছোট সাইজের আলু, সামান্য একটু গাজর এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে লাউ ডাঁটাগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর তার সাথে কয়েকটা একদম নরম পাতাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। চলুন এবার গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, আর গ্যাসটা জ্বালিয়ে কড়াইটাকে গ্যাসের উপর বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল নিয়েছি, আর মসুর ডালটাকে বেশ কয়েকবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা হলুদ গুঁড়ো। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। ডালটা প্রায় 60% মতো সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি ধুয়ে রাখা আলু আর গাজরগুলো এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, আর ধুয়ে রাখা লাউ শাকগুলোকেও আর লাউ ডাঁটাগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত না ডাল আর লাউ ডাঁটা, আলু, গাজর সব কিছু সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। তবে তার আগে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ ঢাকা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আরও প্রায় 10 থেকে 15 মিনিট ধরে রান্না করে নিয়েছি, আর আমি একটু জলও অ্যাড করেছি যাতে ডালটা একটু পাতলা পাতলা হয়। এবার দেখুন সব কিছু কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ডালটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার ডালটাকে একটা ডাল কাঁটা দিয়ে এইভাবে ভালো করে গুলে দিতে হবে, যাতে ডালটা একদম প্লেন হয়ে যায়, মানে একটু গোটা গোটা না থাকে, একদম ভালোভাবে ঘাঁটা হয়ে যায়। চলুন আমাদের ডালটা একদম ভালোভাবে আমি ঘেঁটে নিয়েছি। এবার আমি আবারও গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। যেহেতু ডাল আর সবজির পরিমাণ অনেকটাই আছে, তাই তেলের পরিমাণটাও একটু বেশি করে দেবেন। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গোটা জিরে আর 1/2 টিস্পুন মতো 5 ফোড়ন। একটা শুকনো লঙ্কাকেও 2 টুকরো করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বেশ লাল করে এগুলো ভেজে নিয়েছি। এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর আমি একটা জায়গায় 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা ঝাল কম খেলে আপনারা একটা কাঁচা লঙ্কা দেবেন। এবার পেঁয়াজটাকেও বেশ লাল করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার একটা ছোট সাইজের টমেটো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু লবণ। যেহেতু লবণ দিলে টমেটো তাড়াতাড়ি গলে যায়, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি। এবার টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ টমেটোটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন টমেটোটা একদম গলে গেছে, আমি খুন্তি দিয়ে এইভাবে ঘাঁটা ঘাঁটা করে দিয়েছি। এবার ডালটাকে আমি ধীরে সুস্থে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে এই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো। ওই ধরুন 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশি দিতেই পারেন। এবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে আরও 5 থেকে 7 মিনিট আমি ডালটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। ডালটাকে এইভাবেই 5 মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছি। আমাদের ডালটা কিন্তু একদম রান্না হয়ে গেছে, আর সমস্ত সবজি লাউ ডাঁটা সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। তাই এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর এটাকে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। আমাদের লাউ ডাঁটা দিয়ে বা বলতে পারেন সবজি দিয়ে ডাল একদম রেডি। বাচ্চা বড় যাকেই দেবেন একদম চেটেপুটে খাবে, এত টেস্টি হয় এই ডালটা। আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল স্বাদ কথাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর সবার সাথে শেয়ার করবেন। নমস্কার।